Is it the same as the long form algorithm? It really does. We do different things in short form because it is a different format. আমিও ইউটিউবের এরকম অনেক স্পেশালিস্টের ভিডিও দেখেছি এবং ফাইন্ড আউট করার চেষ্টা করেছি কিভাবে শর্টস ভিডিওতে ভিউজ বাড়ানো যায়। রাতারাতি ভাইরাল করতে না পারলেও অ্যাটলিস্ট ডিসেন্ট অ্যামাউন্টের ভিউজ আনার চেষ্টা করছিলাম। এরকমও দিন গেছে যে আমি ডেইলি 2টো করে শর্টস ভিডিও আপলোড করেছি এবং তারপরও কোনো কাজ হচ্ছিল না। এদের মধ্যে 2-1টা শর্টস ভিডিওতে 500 বা 1000 ভিউজ হয়তো হতো, কিন্তু 95%-এর ক্ষেত্রে ভিউজের পরিমাণ ছিল 0 বা তার চেয়ে সামান্য বেশি। তারপর শর্টস ভিডিওর সত্যিকার অর্থেই কতগুলো কার্যকর টিপস খুঁজে বের করলাম যা আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরের জন্য লিটারালি ম্যাসিভ হেল্প করতে পারে। On short form, you think that people are swiping through a feed and they're discovering things as they go. How diverse the feed is a little bit different when you have hundreds of videos versus maybe 10 or 20 videos. আগেই বলে রাখি, শর্টস ভিডিও ভাইরাল করার কোনো হ্যাক নেই। তার উপর আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাই আপনাদের এরকম কোনো ভুল তথ্য দিয়ে ক্লিক বেট করব না। তবে ডিসেন্ট অ্যামাউন্টের শর্টস ভিউজ গ্যাদার করার জন্য এই টিপসগুলো আমার কাজে লেগেছে, তাই আপনিও চাইলে তা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে অডিয়েন্সরা শর্টস ভিডিওর সবচেয়ে প্রথম যে অংশটা দেখেন এবং ডিসিশন নেন যে আপনার শর্টস ভিডিওটা তিনি দেখবেন কিনা। ইউটিউবে একজন প্রাক্তন এমপ্লয়ি জন ইউশের মতে, Your first frame to your short form is as important as your thumbnail to your long form. Mark my words. অর্থাৎ লং ভিডিওতে থাম্বনেলের যে কাজ, শর্টস ভিডিওতে এই ফার্স্ট ফ্রেম সেই কাজটা করবে। তাই শর্টস ভিডিওর বাকি অংশের তুলনায় এই শুরুর কয়েকটি ফ্রেম, অর্থাৎ আরও স্পেসিফিকভাবে বললে শুরুর কয়েক সেকেন্ড এতটাই গুরুত্বপূর্ণ যে এই অংশটাই ডিসাইড করে যে আপনার শর্টস ভিডিওটা চলবে কিনা। স্মল ক্রিয়েটর অর্থাৎ আমার মতো যারা রয়েছেন তাদের শর্টস ভিডিওগুলো ভিউজ না পাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হলো অডিয়েন্সরা বুঝতে পারেন না ভিডিওর কোন অংশে ফোকাস করবেন। এটা হচ্ছে আপনার শর্টস ভিডিওর স্ক্রিনের ওই অংশ যেখানে ন্যাচারালি ভিউয়াররা তাদের দৃষ্টি রাখবেন। পুরো স্ক্রিনে যদি ওয়েল প্লেসড একটি মাত্র ফোকাল পয়েন্ট রাখা যায় অ্যাটেনশন গ্র্যাবিং এর ক্ষেত্রে সেটা হবে সবচেয়ে ভালো। স্ক্রিনে যদি টু মেনি অ্যাটেনশন গ্র্যাবার থাকে তাহলে অডিয়েন্স ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন এবং শর্টস ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। অ্যাকচুয়ালি আমার কাছে সবচেয়ে কার্যকর যেটা মনে হয় তা হলো প্লেন স্ক্রিনে শর্টস ভিডিও সবচেয়ে বেশি কার্যকর, এবং যদি সম্ভব হয় তাহলে কেবল এক জায়গায় এক লাইনে কিছু টেক্সট দিয়ে দেওয়া যেতে পারে। এটার কথা নতুন করে বলার কিছু নেই, ইউটিউবের সবচেয়ে আলোচিত আপডেটগুলোর মধ্যে এটা একটা। অর্থাৎ আপনি আপনার শর্টস ভিডিও থেকে ব্রিজ করে অডিয়েন্সকে লং ভিডিও অথবা অন্য কোনো শর্টস ভিডিওতে শিফট করতে পারবেন। যে কোনো শর্টস বা লং ভিডিওকে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি শর্টস ভিডিওটার সাথে লিঙ্ক করে দিতে পারবেন। তাতে যখন অডিয়েন্স আপনার শর্টস ভিডিওটা দেখবেন এবং তারা যদি দেখেন যে এই লিঙ্ক রয়েছে তাহলে সেখানে ক্লিক করলে ডিরেক্টলি ওই ভিডিওতে চলে যাবেন, যা ভিউয়ারদের অ্যাট্রাক্ট করার খুবই চমৎকার একটি উপায়। ওকে, এই ব্যাপারটা সম্ভবত সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল। শর্টস ভিডিও লেন্থ কি হবে তা নিয়ে আমাদের সকলেরই কিছু না কিছু প্রশ্ন থাকে। যেহেতু এখানে ওয়াচ টাইম এবং রিটেনশনের কথাটা আসে, তাই অনেকে যেটা করেন তা হলো খুবই কম লেন্থ অর্থাৎ 1 বা 2 সেকেন্ডের শর্টস ভিডিও আপলোড করেন। তাতে করে রিটেনশনটা খুব ভালো আসবে, কারণ ভিডিওটা 1-2 সেকেন্ডের মধ্যেই লুপ হয়ে যাচ্ছে। অনেকের কাছেই মনে হতে পারে এটা তো অ্যালগোরিদমকে চিট করার খুবই চমৎকার একটি উপায়, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করবেন যে ইউটিউবের অ্যালগোরিদম এতটা বোকা নয় যে আপনার এই ভিডিওটাকে কেবলমাত্র রিটেনশনের উপর ডিপেন্ড করে ভাইরাল করে দেবে। দ্য মোস্ট কমন অ্যান্সার ইজ শর্টস ভিডিও লেন্থ যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু করতে হবে। আরও স্পেসিফিকভাবে যদি বলতে হয়, অ্যাজ কনসাইজ অ্যান্ড কনডেন্সড অ্যাজ ইট নিডস টু বি। এরকম লেন্থের শর্টস ভিডিও তৈরি করুন যাতে অডিয়েন্স রিটেনশন এবং ওয়াচ টাইম দুটোর মধ্যেই ব্যালেন্স থাকে। তবে তারপরও এই ক্ষেত্রে একটা পরিসংখ্যান আপনার কাজে লাগতে পারে, তা হলো 20 থেকে 30 সেকেন্ডের শর্টস ভিডিওগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। এটা ধরে আপনি শর্টস ভিডিও বানাতে পারেন, তারপরও ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ নিড টু ডেলিভার টু দ্য ভিউয়ার। আমার চ্যানেলের লেটেস্ট শর্ট ভিডিওগুলো দেখতে পাবেন যে মোটামুটি সবগুলোতেই ডিসেন্ট অ্যামাউন্টের ভিউজ এসেছে। আর এই টিপসগুলো যদি আরও ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে আমার শর্টস ভিডিওগুলোর পারফরমেন্স আরও ভালো হবে। টিপসগুলো নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।